দেবতাদের দেবতা চেনেন? দেবতাদের দেবতাকে চেনেন না? কে? দেবাদিদেব। আরে দেবতাদের দেবতা শিব। শিবকে দেবতাদের দেবতা বলা হয় কেন জানেন? সব দেবতা ভোগী, শুধু শিব হলেন ত্যাগী। প্রত্যেকটা দেবতার ফেভার ফল চাই, ফেভার ভুল চাই, নালে খুশি নয়। যেমন কালী, কালীকে যত আপনি যা খুশি দিন, তাকে কোন ফুলে সন্তুষ্ট? জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, আর হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল, তোমাদের এদিকে ভগবানের চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগের কীর্তনেই বলা আছে, হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। হরি কাঠালিয়া মত্ত মানে গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে, বলি জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে। বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी, घनो शाम तुहु लीला जाओ बलिहारी। তাহলে বুঝে নিলেন, প্রত্যেকটা দেবতার ফেভার ফল, ফেভার ভুল চাই। শিব বললে শোন, তোরা ভালোগুলো সব নিয়ে নে, যেটা মৌমাছিকে নিমন্ত্রণ করলেও যায় না, ভ্রমর ভ্রমরই আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। চেনো না? দেখবেন যার জন্য মাইক ম্যানেরা একটু শিব ভক্ত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো? যে ফলটা কোনো দেব দেবী নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, ওই দুটো আমাকে দে। যে ঝটপট করবে তার জন্য কাঁটা, আর যে আমায় ভালোবাসবে তার জন্য রাখছি আঠা। বুঝে নিলেন? এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিব তো ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে, একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। বাঁচাও, বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের চরণে পড়লো, প্রভু এই যে কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে, একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে বসে থাকি, আমি ওর দায়িত্ব নেব। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু আর এইটুকু থেকে কি হবে, আমাকে অনঙ্গ করে দাও। মদনের অঙ্গ রইল না, অনঙ্গ হয়ে গেল। সুবিধে হয়ে গেল, টুক করে শিবকে বান মেরেই মদন পালালো। এখন এমনি রাস্তা দিয়ে লোক যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেউ কিছু বলবে না, কিন্তু তুলসীর মালা তিলক করে কেউ যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, লোকে কি বলবে? বৈষ্ণব জগতের কলঙ্ক। এখন ভোলানাথকে বান মেরেছে, কামনা বাসনা জেগেছে। ভোলানাথ যদি খারাপ কিছু ঘটিয়ে ফেলে, বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী, লক্ষ্মী আমাকে একটা শাড়ি দাও। শাড়ি কি করবে? আমাকে নারী সাজতে হবে, নালে শিবকে আটকাতে পারবো না। কি করলো ভোলানাথ? ছুটে চললো নারায়ণের দিকে।
সে তো নারায়ণ বলে বুঝতে পারেনি। নারায়ণ নারী মূর্তি ধরলেন, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে বলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। আবার পিছন হতে ভোলা ছুটিয়া আসিল, তাহারে জড়িল ধরি। বলে রূপসী নাকি প্রিয়সী হে। বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাব মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাও মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। কি গো, এই শুনছো? কি গো, এই হাসির কিছু নেই। আগেকার দিনে এরকমই ডাকছো, ও গো, হ্যাঁ গো, শুনছো গো, কি গো, ডাকতো নি? তারপরে এলো মা, বউকে মা বলে ডাকতো, জানো? শুধু মা নয়, খোকার মা, খুকির মা, টোকার মা, টুকির মা। তারপরে বউ বলে ডাকতো, জানো? এসব দিন তোমরা ভুলে গেছো। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, সানো বউ ডাকতো নি? এখন বাদ দিয়ে দাও, এখন কলিযুগ, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে নাকি? যে দেশে তেল গোড়া বদলে গেল সেসব ধারা। কি গো, শুনছ? বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। কে তুমি চন্দ বদনী। হিয়া মোর চায় তব পরশমণি। হিয়া মোর চায় তব পরশমণি। আখির আগে দাঁড়াইয়ে আছো, আখির আগে দাঁড়ায়ে আছো। ও গো মৃগ নয়নী, কে তুমি, বলো কে তুমি চন্দ্র বদনী। কে তুমি চন্দ বদনী বদনী। কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। কি গো, এই আরে দেখো না এদিকে, এই কাছে বাবা কত বড় ঘুমটা দিয়েছে। তাহলে এখন ঘুমটাই দেয়নি কেউ। কি কানের দেখাবার জন্য আন্দোলন করে ঘুমটা দেয়াই তুলে দিল। কি গো, শুনছো? আরে ঘুমটা খোলো। এ কি প্রভু আপনি? লাজেতে মরিল ভোলা অধমুখে চায়। লাজেতে মরিল ভোলা অধমুখে চায়। যেতে মরিল ভোলা অধমুখে চায়। হায় হায় এ জীবনে কিবা হইল দায়। হায় হায় এ জীবনে কিবা হইল দায়। শ্রী বিষ্ণু নারায়ণ বললে, ভোলানাথ তুমিও পরাজিত।
কটা বান মারা হলো গুনুনি? কটা হয়েছে? কিরকম হরিনাম শুনছে দেখো খালি। এইটা কি বলতো? এইটা চেনো কি? আরে এটা তার নয়, তারের কভার, সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এই আমাদের অবস্থাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চারটে মারা হলো। 5 নম্বর বানটা মারতে যাচ্ছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। কেমন? কোন দিন? যেদিন ভগবান রাধারানীকে নিয়ে শয়নকক্ষে শায়িত। 2 লাইন পদাবলী গাইছি, আমি পরে ভেঙে বলে দেবো। বরজ কুল জল নয়ানি, বরজ কুল জল নয়ানি, ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমল কমল বিমল বয়ানি। বুঝতে পারেননি? এগুলো ব্রজবুলি ভাষা তো, পদাবলী, বৈষ্ণব সাহিত্য। আর বাংলা সাহিত্যে পদাবলীর মতো বড় সাহিত্য আর কিছু নেই। এত বড় সাহিত্য পৃথিবীতে আমার মনে হয় বৈষ্ণব পদাবলীর মতো এত বড় সাহিত্য পৃথিবীতে কিছু নেই। বারজো বারজো বারজো, বারজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, বারজ কুলজ জলজ, জলজ মানে মেঘের মতো, নয়ন চোখ, ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমিয়ে আছে। কৃত লালিশো ভুজ বালিশো, শুলে মাথা কোথায় রাখে? বালিশে। গোবিন্দ বালিশ সরিয়ে দিয়েছে। বালিশে শুলে অনেকটা দূরে হয়ে যাবে না, তাই কি করেছে জানো? কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, বালিশ সরিয়ে দিয়ে হাতটাকে পেতে দিয়েছে। কেন? হাতের ওপর রাধারানীকে শুতে বলছে। কারণ কি? হাতের ওপর শুলে যদি আমি ঘুমি পড়লে উঠে পালিয়ে যায় তাহলে বুঝতে পারবো। আলিশ নাহি তেজে, মদন দেখলো। এবার আপনারা অনুমান করে নিন কারো হাতের ওপর শুতে গেলে কত কাছাকাছি শুতে হবে। মদন দেখলো এইটাই ভালো সময়, বানটা মেরে দিল। যতবার বান মারছে, টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতি রানে সুন মেলো তুন, সমর মাঝে পায়াল লাজে, সমর মাঝে পায়াল লাজে, রতিপতি ভয়ে ভাজে। মদন ভয়ে পেয়ে পালায়ে গেল, ভয় পেয়ে পালায়ে গেল, ভয় পেয়ে পালায়ে গেল। ওরে বাবা পালাচ্ছি আমি। কৃষ্ণ জেগে গেছে। এই মদন এদিকে আয়। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না। মদন বললেন ঠিক আছে প্রভু তাই হবে। বলেন আমার চরণ ছুঁয়ে বল। যেই গোবিন্দের চরণটা ছুঁয়েছে, ব্যাস, গোবিন্দের চরণে তো ম্যাগনেট আছে, সঙ্গে সঙ্গে আটকে গেছে। আরে মদন উঠ। বলে তোমার চরণ ছেড়ে আর যাব, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার সন্তান করে রেখে দাও গো চরণ ছেড়ে। আর যাব না। তোমার সন্তান করে রেখে দাও গো, চরণ ছেড়ে আর যাব না। চরণ ছেড়ে 12টায় দল আনবে তো?
আর এই দলটা আনবে কটায়? 12টা তো। সেই মতো তো আমি ছেড়ে দেবো না। ধর চুপ করে ঘুমাও। কি চলে যাবে? এরপর রাস হবে, 22 সখী নিয়ে নৃত্য হবে। তাই তো শুনলাম, অনেক সখী টকি এসছে, সব বললো যে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সে রাস হবে না, মাস হবে। এইটা দক্ষিণেই হয় জানেন, আর যেটা হয় এটা রাস নয়, বাঁশ। প্রকৃত রাস আমি মনে হয় বছর 10-12 আগে গিয়েছিলাম শিলিগুড়িতে। রাত্রি 2টোর সময় 15,000 লোক, রাস গান হচ্ছে। এই পদাবলী জীবনে শুনবেন না। রাসে গোপীদের অভিসার হচ্ছে। এখন তো গোপী অভিসার মানে ঝাই কুড়াকুড়, ঝাই চাকচাক। আর সেখানে গোপী অভিসার হচ্ছে কি শুনি কি ধ্বনি শুনি মুরলী রব না সম্বরে অম্বর ধায় গোপী সব পয় প্রাণে শিশু ফেলি কোন গোপী ধায়, কোন গোপী তারপতি ছাড়িয়া পালায়, কোন গোপী তারপতি হস্তেতে ধরিয়া কৃষ্ণ অনুরাগে গোপী পরানো তেজিলা, সকল গোপীরও আগে পাইল সেহ রামা, গোবিন্দ দাস কহে কি দিব উপমা। এর রাসের পথ কোথায় পাবে? এখানে কি নাম হবে? বাপরে বাপ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মদন ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। যে মদন সবাইকে পরাজিত করলেন, সেই মদন এসে ভগবানের চরণে পরাজিত হলো। সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন। তবে আমার গুরুদেব বলতো, বাবা রাস গাইতেও তরাস, শুনতেও তরাস। রাস গান শুনুন, মন ভরে শুনুন। শুনতে শুনতে যেন মনের বিকৃতি না হয়ে যায়, তাহলে যে গাইছে সেও নরকে যাবে, যে শুনছে সেও নরকে যাবে। কেন? বাবা মার গোপন কথা ছেলেদের না শোনাটাই, শুনলেই খারাপ কিছু মনে জাগবে, আর জাগা মানেই মহাপাপ হবে। তবে যদিও এখন আমার কথার কোনো মূল্য কেউ দেবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীকৃষ্ণের নাম সেদিন থেকে হলো মদন মোহন। আচ্ছা, কলিযুগে মর্তের মাটিতে কোথায় প্রতিষ্ঠিত? যাবেন সেখানে? এই মুহূর্তে নিয়ে যাবো, যাবেন? চল। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, দেব দিজে ভক্তিমতী সতী শিরোমণি। গোদেব দ্বিজের ভক্তিমতী সতী শিরোমণি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। এই মায়েরা যেন গাল দিওনি, আমি সত্যি বলছি। কেন বলি? নারী হচ্ছে ত্রিধাগতি। ত্রিধাগতি মানে নারী, দেখবে তোমরা নিজেরাও বলতে পারবে না। তোমার বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম? আস্তে। ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নাম হয় নতুন বউ। দ্বিতীয় পাড়ায় আলোচনা হয় উমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী। আর তৃতীয় যে নামটা হয় সেটা খুঁজে পাবেন না, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া খুব মুশকিল।
কেন? নারী দুটো মত না, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্য নারী কারা? গালাগালি দাও দেবে বলে দি, বলবো? স্বামীর আয় 10,000 ও 10,000 এই সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000 ওর খরচ 22,000, তাহলে 12,000 আসবে কোথা থেকে? আরে গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না। এটা অসামঞ্জস্য নারী। এর ক্রিম লাগবে 6,000 টাকা। তবে বউ হইও না, কোন সময় বউ হওয়ার চেষ্টা করো না, পারলে স্ত্রী হইও। কেন বললাম? বউ মানে বোঝেন তো না? তাও বোঝেন না, অ্যাটেম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে কেউ জানে না। কেন? দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নারী স্ত্রী হলে কি সুবিধে। স্ত্রী কাকে বলে জানো তো? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না, স্ত্রীর অ্যাটিটিউড দেখাচ্ছি, দেখে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি। বাবা মাকে দেখা, জমি দেখা, ছেলে মেয়েদের দেখা, রেশন তোলা, বাজার করা, পড়াশোনা, সব আমি দায়িত্ব নেব। তুমি প্রত্যেক দিন সন্ধ্যায় আমার হাতে এসে টাকাটা দিয়ে দিবে বলে দিলুম। এর নামই স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে শীতে এর তাকানোতেই স্বামী হার। এর নাম স্ত্রী, বুঝলেন না? আর আজকে যার কথা শুনবো, সহধর্মিনী। কি নাম তার? কি নাম বললাম? নাম বলিনি? এই বলেছি, ওই তো বলছি। বলিনি? বলেছি তো। কি নাম বলেছি? বলিনি এখন। শিলাবতী নামে স্বামী সনাতন, নিশি দিশি করে তারা শ্রীহরি কীর্তন করে, শ্রীহরি কীর্তন করে, শ্রীহরি কীর্তন। কিন্তু তৎকালীন যুগে এই সনাতন দাস ছিলেন একজন ভালো যোদ্ধা। এখন যেমন গন্ডগোল মাতলে র্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, আগেকার দিনে বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। শিলা বলো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলো না। তোমায় বলি কি করে বলো তো? এই দেখো, স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলার কি আছে? তুমি বলো না গো। বলছি আগামীকাল পত্রুষে মানে ভোরবেলা আমি গয়া যুদ্ধ যাত্রা করব না। তুমি আমার স্বামী, কেউ জানুক বা না জানুক, তুমি আমার দেহের খবর জানো। বর্তমানে আমি 7 মাসের গর্ভবতী। শোনো, শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। দেখবেন আগেকার দিনে বৌমাদের সন্তান গর্ভে এলে শাশুড়িরা মাছটা পর্যন্ত আর কাটতে দিত না। কি
আগেকার দিনের বিধান ছিল, যার জন্যে সেকেলের ছেলে মেয়েগুলো ভালো ভালো হয়েছে। এ তো অস্বীকার করা চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বড় বড় মহান মহান রথী মহারথী। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না সেটা ভাবো। শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। এই হলো তত্ত্ব, বুঝেছ? গোড়ায় যদি গলদ হয়ে যায়, আগেকার দিনে সন্তান গর্ভে থাকতে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি। আর এখন সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনে? দিনরাত খালি বোঝে না, সে বোঝে না। সিরিয়াল। কদিন আগে একটা বাড়িতে গান ছিল, 4টের সময় দেখি সন্ধে দিচ্ছে। কি ব্যাপার? কিছু মনে করবেন না, কি করব, আমি একা হাতে তো, আর তারপরে একটুখানি সিরিয়াল দেখি। সে তো বুঝতেই পেরেছি, নাহলে 4টে সন্ধে হয়। ভাবো, সিরিয়াল দেখবার জন্য সন্ধেটা 2 ঘন্টা আগে নিচ্ছে। কোন রকম প্রদীপটা জেলে বসতে পারলেই। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন বা নিজে পড়তে পারেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে সমাজের বুকে একদিন দিকপাল হয়ে জন্মাবে। মিলিয়ে নেবেন। শ্রীমদ্ ভাগবত বলছে, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহোৎসবের চিড়ে ভোগ প্রসাদ খান, সে সন্তান আর কিছু হোক না হোক বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এই দেখো, হেসে শুয়ে পড়তেছে। আমার দোষ কোথায়? সত্যিটা বলছি তো। আজ আর বলবো না, ছাড়ো। চলো, হ্যাঁ, আমাকে যেতেই হবে। শোনো না, যুদ্ধে গেলে কটা টাকা আসবে না? তোমার তো একটু ভালো মন্দ খাবারও দরকার, বলো। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সকালবেলা সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলো। এ তো মূর্খ মানুষ, শিলাবতী কিছু বোঝে না, একটা করে কলম কুচি কুড়িয়ে রাখে। 7 দিন হয়ে গেল, সকালবেলা পরমান্ন রান্না করেছে, পরমান্ন। 8 দিনের দিন, 7 দিন শেষ। 7 দিনের দিন আসার কথা ছিল মায়ের মন, 8 দিনের দিন নিশ্চয়ই আসবে। সকালবেলা এই আসতে পরমান্ন চেনেন তো? হ্যাঁ, 4 জাতের অন্ন হয়। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন। চেনেন? অন্ন মানে ভাত, পরমান্ন পায়েস, পুষ্পান্ন ফ্রাইড রাইস, যুগল অন্ন খিচুড়ি। এই 4 জাতের অন্ন। পরমান্ন রান্না করে বসে আছে। সারা দুপুর চলে গেল। সন্ধেবেলা মা ধূপ প্রদীপ নিয়ে তুলসী তলায় যাচ্ছে, হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে এমন পড়লো, প্রদীপ পড়েই হাত থেকে নিভে গেল। ধূপটা কোন রকমে ওই তুলসী তলায় গিয়ে ধূপ দেখান তো। ধূপ কিভাবে দেখান তুলসীকে বলুন? এক হাতে। তোমাদের সঙ্গে গল্প করে সুখ নয়। এক হাতে ধূপ দেখাতে নেই গো। হ্যাঁ, ভালো করে এইখানটা ধরবে গুছিয়ে। তুলসী গাছে জল দাও, জীবনে জল দাও, সত্যি বলবে, নালে আমি ব্রাহ্মণের ছেলে, অভিশাপ দেবো। তুলসী গাছে জল দিলে কেন জল দাও? তুলসীকে ধূপ দাও কেন? জল দাও কেন?
তুলসী গাছে যখন জল দাও তখন বলছো না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। বিধানগুলো শুনে নাও। তুলসী গাছের সামনে জীবনে ভিজে কাপড়ে যাবে না। তুলসীকে জীবনে এক হাতে ঘটি ধরে জল দেবে না, দু হাতে ঘটি ধরা যাবে না। তাহলে কি করবে? তুলসী গাছে জল দেওয়া মানে এমনি কিছু নয়, তুলসীকে ঘুষ দেওয়া। হাসছো? মরার পর যদি বৈকুণ্ঠে যেতে পারো তুলসী জায়গা দেবে, অন্তিমকালে দিওস্তা। কিন্তু 4 জন সাক্ষী লাগবে। কোর্টে কেস ফাইল করলেই হবে না, সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবে? তুমি যখন তুলসীকে জল দিচ্ছিলে নিশ্চয়ই দিনের বেলা, একজন সাক্ষী ছিল উপরে, কে? সূর্যদেব। বাকি 3 জন কে দেবে? এই তত্ত্বটা শুনে নাও, জীবনে বহু কাজে লেগে যাবে। মন দিয়ে শোনো এই তত্ত্বটা। 3টে আঙুল তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। এই 3টে আঙুল যে কোনো শুভ কাজ করার সময় ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। 3টে গর্তে 3টে আঙুল দিয়ে দিন। এই 3টে আঙুল 3টে গর্তে দেবে। এরা 3 জন তোমার হয়ে সাক্ষী দেবে সেখানে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ওগো কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। এই আমি যাবার আগে দেখে নাও আছে কিনা। 3টে গর্ত, কোনয়ের বাঁ দিকে, কোনইয়ের বাঁ দিকে। আমি ধরে আছি, আমাকে দেখে নাও। 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। বলে গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মধুরী। গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মধুরী। গঙ্গা যমুনা সরস্বতী জগতেই সাক্ষী রইলে। জগতেই সাক্ষী রইলে। একটা ব্যাগ ঘুরিয়ে পাওয়া গেছে। একটা ব্যাগ ঘুরিয়ে পাওয়া গেছে, যার ব্যাগ ভেতরে কি আছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। নদিয়া জেলার নবদ্বীপ। ভালো করে জেনে নাও, নবদ্বীপ বলতে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয় তাহলে তোমাকে একটা একটা করে 9টা দ্বীপ আগে চিনতে হবে। বদ্বীপ, সলমিনী দ্বীপ, গোধন দ্বীপ, অন্তদ্বীপ, জম্বদ্বীপ। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? সাধীর বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। সাধুর বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। সব বাতাসা খাবার লোভে এসেছে। বলো, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? তাহলে এতদিন হরিনাম শুনছি, যার নাম শুনছি তার জন্ম। দোষটা তোমাদের নয়। আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়, খাঁচি দিতে তৈরি, ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলো কেন, বলবো চলে যান মায়াপুরে। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, প্রমাণ আছে আমার কাছে।
কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো? সবাই খেয়েছে। দেখেছো? তাহলে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে এরা কেক খেয়ে, অথচ চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করছেন। ভাবুন তো, আজকে এই যে ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, হাঁড়ি, ডোম, কেওড়া, বৈষ্ণব সব এক আসনে বসছে, এটা কার অবদান? চৈতন্য মহাপ্রভুর অবদান। ভাবতে পারছেন? 24 বছর বয়স, যে সময় জীবনের যৌবন কাল, সেই সময় সর্বস্ব ত্যাগ করে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আপামর জনসাধারণের জন্য নিজের আত্ম বলিদান দিলেন। তার জন্য আমরা কি করলাম? সামান্য তার জন্মটা কোথায় এটাও ঠিকঠাক জানিনি আমরা। কি গো, তাহলে মহাপ্রভুর জন্ম কোথায় বলে দিই নাকি? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা ধ্যান দিন, মহাপ্রভু কোথায় জন্মেছিল এবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। নদীতে হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। বুঝে নিলেন? তাহলে কি বলবেন এবার? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা একদম হৃদয়ঙ্গম করে নিন, এটা জানা দরকার। আপনি হিন্দু, আপনার এটা আগে জানা দরকার। তাহলে চলুন হরিনাম নিয়ে যেটা বলছিলাম, হরিনাম এত শুনছি, কাজ হচ্ছে কি? দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন, কিন্তু বিড়ালে মুখ দিলে কাজ হয়? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। জয় গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য কি খেতে হবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? প্রভু কহে কহিলা নামে মহামন্ত্র, কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র। যাইয়া গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে বলে দেবো অনেক কথা। কেমন?
কি করতে হবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম কৃষ্ণ নামে মহামন্ত্র, প্রভু কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র, যাইয়া গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে ও প্রভু, হইয়া স্বতন্ত্র। এই নাম করতে গেলে তো অনেক নিয়ম আছে না? প্রভু বললেন একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এদিকে লক্ষ্য রাখুন, ও চাপার মা এদিকে দেখো, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। যখনই সময় পাবে গুনগুন গুনগুন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা বেঁধে যাবে। গুনগুন করে, হ্যাঁ, কিন্তু জোরে করলে লাভ বেশি, ব্যবসায় লাভ আছে। কেন? তোমার ঘরে ইঁদুর, আরশোলা, মাছি, পিঁমড়ে, মশা, গিরগিটি, টিকটিকি, যত পোকামাকড় আছে, এরা নাম শুনলেই উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। এই গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, সকালবেলায় পাগলা হয়ে গেছে, ঘুম ভাঙাচ্ছে। বললুম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। কি হঠাৎ করে আপনি একটা তুলসীর মালা পরে একটু তুলসী তলার মাটি কপালে দেবেন, দেখবেন গোটা পাড়াটা আপনার সমালোচনায় ফেটে পড়েছে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, শালা নিজে করবে না, খাঁচি দিতে ছাড়বে। তবু তো ভালো, এই যে কমিটির যে ছেলেগুলো আছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন ভোলার চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে নিজেদের দোষে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচান, না হলে দুদিন পরে যেটুকু পায়ের তলায় মাটি আছে এটাও সরে যাবে। কি বুঝতে পারেননি? আরো ভেঙে বলতে হয় না? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো লক্ষ্মী মায়ের দা, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, নিতাই গৌরে হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো ক্লিয়ার। বাকি বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে আবার পরজন্মে কি হবে? দুপানা চার পা। সবারই ইচ্ছা হয় আবার পরজন্মে মানুষ হব, ইচ্ছা হয় না মা? তাহলে কি করবে? কি করলে মানুষ হবে? যখনই ঠাকুরের কাছে যাবে শুধু একটা কথা বারবার বলবে, ও দয়াল দয়াল রে,
আবার যদি আসি দয়া এ ভব সারে আবার যদি আসি দয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি মুচি হইয়া সুচি হব আমি মুচি হইয়া সুচি হব গাইব তোমার নাম তোমাদের মতো নেই কো আপন যা ও দয়াল রে তোমার মতো নেই গো আপন দয়াল রে কি লাভ হবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে কি লাভ হবে আমি হয়তো কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে তোমাকে ডাকতেই পারবো না তাতেও আমি উদ্ধার হয়ে যাব কি করে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব ভগবান বলছে হ্যাঁ রে তোর মা কৃষ্ণ ভক্ত হলে তুই উদ্ধার হবি কি করে বলে ও মা যদি কৃষ্ণ ভক্ত আমি উদ্ধার হব না ভগবান তুমি এটাও বুঝলে না আমার কথা বলে না একটু বুঝিয়ে বল ভক্ত বলছে ও ভগবান তাহলে শোনো মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব কি করে হবি বলে ভগবান এটাও বুঝলে না আমি নিত্য নিত্য প্রসাদ পাবো প্রসাদ পাবো আমি নিত্য নিত্য প্রসাদ পাবো নিত্য প্রসাদ পাবো প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো প্রসাদ পেয়ে উদ্ধার পাবো ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত আমি নিত্য নিত্য হরি প্রসাদ পাবো আমি নিত্য নিত্য প্রসাদ পাবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বৃত্তং বৃত্তিটা কি হবে এটা থাক ও বললেও হবে না হবে এখন মায়েরা বলবে বাবা আমাদের সংসারে কত কাজ কিচ্ছু করতে হবে না 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে পারবে সম্ভব নয় যে বলছে হ্যাঁ সে জীবনেও ডাকবে না 24 ঘন্টায় 24 বার ডাকা সম্ভব নাকি হবে না বলছে যদি তা না পারো তদ অর্ধ মানে 12 বার হ্যাঁ 12 বার তাও হবে না সংসারে যা কাজ তো হবে না বাদ দিয়ে দাও আচ্ছা তা যদি না পারো তদ অর্ধ 6 বার হবে সব মিছামিছি ঘান নাড়ছে তা যদি না পারো শেষ বলে দিচ্ছি তদর্ধ 3 বার 3 বার ভগবান যেমন ট্যাবলেট খাও না সকাল দুপুর রাত্রি 3 টাইম ওষুধ খাওয়ার মতো ভগবানকে ডেকে নেবে 3টে টাইম হবে যদি বলো ডাকবো তাহলে বলবো তবে যারা দিনরাত ভজন করছে তাদের দরকার নেই
এটা যারা একদম অন্য পথ দিয়ে যাচ্ছে তাদেরকে টেনে আনার জন্য, বুঝলে না? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তাহলে বলে দেবো, কিন্তু তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন ভগবানের চরণে ফুল কারা দেন? একটু হাত তুলুন দেখে নি। বাহ, প্রতিদিন ভগবানকে ফুল দেন? বেশ, মানে ফুল কিনে দেন না নিজের গাছে তুলে দেন? না সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে দেন? কি হলো, হাসাহাসি হলো কেন? ভক্তিতে একবারে গদ গদ, সকালবেলা হাঁটতে গিয়ে লোকের গাছের ফুল চুরি করে এনে, ও দরকার নেই, তার থেকে ফুল দিতে হবে না। দুটো তুলসী পাতা 2 হাতে নেবেন, চোখে জলে ভালো করে মাখাবেন, যদি শিবলিঙ্গ থাকে তার মাথায় চাপিয়ে দেবেন। কি হলো, ভুল বললাম নাকি? এই রে, আমার আবার এখন ব্রেনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হয়তো ভুলও বলতে পারি। কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে? শিবকে তুলসী পাতা দিতে নেই, কোথায় লেখা? তত্ত্ব দেখো, কদিন আগে এই তত্ত্বটা ছেড়ে দিয়েছি, দেখে নেবে। যাদের সংসারে প্রচন্ড অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মোটে মিল হচ্ছে না, যাদের সংসারে একদিক দিয়ে নিয়ে এলে আর একদিক দিয়ে শেষ, 3টে মাস 2টো করে তুলসী পাতা চোখের জল মাখিয়ে শিবলিঙ্গের মাথায় চাপান। যদি না কাজ হয় আমাকে ফোন লাগাবেন। কোথা থেকে বললেন আপনি এটা? সবকিছু শুনে নিন, খুলে বলে দিচ্ছি। বিষ্ণু পুরাণ, ভালো করে শুনুন, শ্লোকটা বলবো এবার। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে। এটা আমার বাপের লেখা নয়, এটা বেদব্যাসজি লিখছে, বিষ্ণু পুরাণ। কিছু কিছু বামুনদের এসব বুজরুকি আছে, শিবলিঙ্গে তুলসী দিতে নেই, বেলপাতা দিলে শিব যা খুশি তার 4 গুণ বেশি খুশি হয় যদি শিবকে তুলসী পাতা দিতে পারেন। এটা জানতেন না, আজ প্রথম শুনলেন। আমিও জানতাম না, দিন 15 আগে পড়তে পড়তে খুঁজে পেলাম। তাহলে একটা নতুন কথা লোককে জানাতে হবে। তুলসী হেম তুল্লানি মানে কি? তুলসী সোনার থেকেও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের তুল্য। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে কে? হরে কে? জয় রাধে। শিব এবং কৃষ্ণ বা নারায়ণকে দিলে, যদি শিবকে দেন শিবলোক প্রাপ্তি হবেন, যদি নারায়ণকে দেন তাহলে বিষ্ণু লোক প্রাপ্তি হবেন, আর যদি কৃষ্ণকে দেন গোলক বৈকুণ্ঠ ধামে যাবেন। বুঝে নেওয়া গেল কাকে দেবেন আপনার ব্যাপার। যেই বলেছি সেদিক থেকে হাত নাড়তে শুরু করেছে, না না না, তুলসী শিবকে দেওয়া যাবে না। শ্লোক বলে দিলাম, পুরাণের নাম বলে দিলাম। প্রয়োজন পড়লে যদি আষাঢ় মাসে ফোন করেন, ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওসব বুজরুকি কারবার আমার কাছে নেই তো। এই জন্যে তো সেই আশ্বিন মাস থেকে শুরু করেছি, জ্যৈষ্ঠীতে গিয়ে থামবো। হ্যাঁ, পৌষ মাসে 30 দিনে 30 পালা গেছি। পৌষ মাসে কনকনে ঠান্ডায় কোথায়? আসাম, শিলং, মেঘালয়, কুচবিহার, ওই দিকের কীর্তন। তাহলে বুঝে নিলেন 3 বার ডাকতে হবে। ডাকবেন তো? তাহলে বলে দিই 3টে টাইম। রাতে যখন কখন শুরু করবেন জানেন? যেমন ফুল, কুঁড়ি ফুল জীবনে গোবিন্দ চরণে দেবেন না, আর ফুল ফুটে ঝরে পড়ে থাকলে কুড়ি এনে গোবিন্দকে দেবেন না। কেন? ফুলের দিকটা বুঝে নিলেন, এবার এদিকটা মানব জীবনের দিকটা বুঝে নিন। ওই যে কুড়িটা দাঁড়িয়ে আছে, এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেটা ফুটে একবারে ঝরে গেছে, বুঝলেন না? হরি বলে হবে,
ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন ফুল ভগবানকে দেবে? যখন টাটকা। কখন দেহ সেবায় লাগবে? যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ। ছেলে যদি হয় অর্ধাঙ্গিনী এলো, অর্ধাঙ্গিনী মানে বউ। অর্ধেক মন নিল, এক মন সমান কত কেজি? 40। অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুসুরি। সকাল হলেই ব্যাগ হাতে নিয়ে আয়। কি কিসের জন্য বিয়ে করেছিলে? বলে পুত্রঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র তোমার কি করবে? বলে শোনো, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজনা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। চাপার মায়ের হাসি দেখো বাবা। আরে এটা সত্যি নয়, আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পরে, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। কি গো? তাহলে ছেলের বৌমা করে আনলাম, তাকে দিলাম 5। মন চলে যাচ্ছে তো, মন আছে কত? আর 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, হরিনাম শুনতে বসলে কি হবে? খালি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। সুযোগ পেলেই ঠ্যাং মিলবে। কি আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ওপারে যাবার দিন। এইবার বলুন, বুড়ো বয়সে আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে, ঠাকুরকে ডাকবে না, বসেছে নাতনি এসে ঘাড়ে উঠে পড়ে দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। সত্যি কথা বলুন, একবারে শেষ প্রান্তে এসে আমরা কি করি? ঠাকুরের কাছে গিয়ে খালি চোখের জল পেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি নি, ঠাকুর আমাকে তুলে নাও। তবে যাবার আগে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, রাজ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে তুই, রাজ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, তোর ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না তবে রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর